আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই হাঁস খামারের সাথে আমি দীর্ঘ ১.৫ বছর যাবৎ জড়িত আছি। তো আপনারা যারা যে খামারই করেন না কেন, হাঁসের খামার করুন বা ছাগলের খামার করুন বা গরুর খামার করুন, অভিজ্ঞতা ছাড়া কেউ কোনো খামারে সফলতা অর্জন করতে পারবে না। তার কারণ হচ্ছে যে প্রথম আমি যখন হাঁস খামারে আসি তখন কিন্তু আমি অনেকটাই লসের সম্মুখীন হই। তো প্রথম হাঁস খামারে আসার আমার যে ভুলগুলো, সেই ভুলগুলো হলো যে এই ছোট্ট একটা ঘরের ভিতর আমি প্রথম 800 হাঁস তুলছিলাম। এটা হচ্ছে আমার সবচাইতে বড় ভুল। তো আমার খামারের হাঁসগুলো দেখুন অনেকটাই ডিম পাড়ে রাখছে। তো আপনারা কেউ হুটহাট করে হাঁস খামারে আসে এইরকম ছোট ঘরে অনেকগুলো হাঁস রাখবেন না। হাঁসকে যতটা পাতলা পাতলি ঘরে জায়গায় রাখবেন ততটা হাঁস খামার করে লাভবান হতে পারবেন। দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে আমার ঋণের টাকা দিয়ে হাঁস খামার করা। আমার কাছে সেই রকম টাইমে হাঁস খামারে 800 হাঁসের খামারে আমার টাকা গেছিলো হচ্ছে যে টাকা লাগছিল 4,20,000 টাকা খরচা হয়েছিল। 800 হাঁসের খামার করে 4,20,000 টাকা খরচা হয়েছিল। সেই জায়গায় কিন্তু আমার কাছে ক্যাশ ছিল মাত্র অনলি 1,50,000 টাকা। আর বাদ বাকি টাকা সম্পূর্ণ আমার ঋণ করে আমার খামারটা পরিচালনা করছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এটাও কিন্তু একটা বিরাট একটা ভুল। তো এই ভুলগুলো আপনারা করবেন না। আপনার কাছে যে ক্যাশটা আছে সেই ক্যাশটা দিয়ে আপনারা হাঁস খামারে শুরু করবেন। এতে যদি 100টা হাঁস দিয়ে শুরু করা লাগে তাই করবেন, কিন্তু ঋণ করে যদি কেউ হাঁস খামার করতে চান তাহলে সফলতা অর্জন করতে পারবেন না। দ্বিতীয় নাম্বার ভুল। তৃতীয় নাম্বার ভুল হচ্ছে অভিজ্ঞতা ছাড়া আমি হুটহাট করে 800 হাঁস তুলছিলাম। এটাও 3 নাম্বার, এটাও একটা বড় ভুল। অভিজ্ঞতা ছাড়া কেউ কোনো কিছু করবেন না, হুটহাট করে কোনো কিছু করবেন না। দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে যে 800 হাঁস মেনটেন করা কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। যার কারণ ওইরকমভাবে আমি 800 হাঁসের যে পুষ্টিকর খাদ্য খাওয়ানো লাগবে, যেমন ধরেন আমি খাওয়াইছি গুঁড়া ধান, গমের ভুসি, ভুট্টার আটা, এগুলো খাওয়াছি। এগুলো কিন্তু আসলে হাঁসের পুষ্টিকর সুষম খাদ্য না। হাঁসের পুষ্টিকর সুষম খাদ্য 1 থেকে 40 দিন পর্যন্ত ব্রয়লারের ফিড খাওয়াবেন। 1 থেকে 40 দিন, সর্বনিম্ন 30 দিন। 1 থেকে 30 দিন পর্যন্ত ব্রয়লারের ফিড খাওয়ায় হাঁসের যে গ্রোথটা আসবে, ওই গ্রোথটাই মনে করেন যে একবারে 3 মাস পর্যন্ত বড় হয়ে যাবে। এইবার এই হাঁসগুলো 1 দিন থেকে 3 মাস, 1 দিন থেকে 1 মাস 35 দিন পর্যন্ত শুধু ফিড, ব্রয়লারের ফিড। আর তার পাশাপাশি আমি চাইলের খুদ দিছি। আর 30 দিনের পর থেকে 30 দিনের পর থেকে হালকা করে ধান দেওয়া শুরু করছি। তো আলহামদুলিল্লাহ 40 দিনের পর থেকে সম্পূর্ণ শুধু ধান, 90 দিন পর্যন্ত শুধু ধান খাওয়াছি। তো ইনশাল্লাহ আমার এই হাঁসগুলো এবার 3 মাস 14 দিনের ডিম দিছে। প্রথম ডিম পাইছি 3 মাস 14 দিনের। তো আপনারা হাঁস খামারে না জেনে না বুঝে হাঁস খামার করতে আসলে আপনারাও লসের শিকার হবেন। যার কারণে আমিও হাঁস খামারে অনেকটাই লসের শিকার আছি। তো হুটহাট করে হাঁস খামার বড় আকারে হাঁস খামার আপনারা করবেন না। অল্প ছোট্ট আকারে হাঁস খামার করার পরে আপনি সফলতা অর্জন করার পর আপনি বড় হাঁস খামার করবেন। তো আমি যে ভুলগুলোর সাথে ফেস হয়েছি, আপনারা এরকম ভুল যেন না হয় এই জন্যই প্রতিনিয়ত ভিডিও করা। ওই হাঁসটা দেখুন, ওই হাঁসটা দেখুন, ওই কিন্তু ফৌরে ধরছে। আর ওর ফৌরে কিন্তু অন্য হাঁস ঠুকরে খাচ্ছে। তো হাঁসের কিন্তু এটা একটা বদ অভ্যাস। তো আমার প্রথম হাঁস খামার করতে গিয়ে এই ঘরটায় এখন বর্তমান হাঁস থাকে হলে 250টা হাঁসি আছে, আর 28টা আছে আমার হাঁসা। এই মিলে প্রায় 280টার মতন। এই 280টার মতন হাঁস মনে করেন যে এখন যে ঘরে থাকতে একটা চিপি হয়, সেই ঘরের ভিতরে আমি 800টা হাঁস তুলছিলাম। যার কারণে এতটাই ঘন ছিল হাঁস, এক হাঁস আরেক হাঁসের ফৌর তুলে খাইছে। যার কারণে আমি ওই হাঁসগুলো মার্কেট করতে পারিনি খুব একটা ভালো দামে। ওই রকম একটা হাঁসের দাম আরেকবার শীতের ভিতর 600 টাকা। আমার হাঁসের ওই একটা ফৌরও ছিল না। যার কারণে আমার হাঁসগুলো বিক্রি করতেছে 300 টাকা, 350 টাকা। অথচ আমার খরচা কিন্তু 480 টাকা প্লাস। আবদ্ধ অবস্থায় আমার এই খামারটা আবদ্ধ অবস্থায়। আপনারা অনেকেই বলেন যে আমি আমার হাঁসগুলোকে কোথায় গোসল করি। ওইটা কিন্তু আমার নদী। ওইটা কিন্তু আমার নদী। প্রতিদিন 11টার দিকে আমি নদীর ভিতর ছাড়ি, 1 ঘন্টা করে পানি নদীর ভিতর রাখি। তারপরে গোসল টুসুল হয়ে গেলে তারপরে উঠে নিয়ে এসে আদার পানি খাওয়াই। তো আমি এই জায়গাটার ভিতরে একটা হাঁস গোসল করার জন্য একটা পুকুর বানাবো।
এই জায়গাটার ভিতরে একটা পুকুর বানাবো। তো পুকুরটা মনে হয় অল্প দিনের মধ্যেই বানার লাগবে, তার কারণ হচ্ছে নদীতে পানি এখন তো মানে আবাদি জমিতে মানে পানি দিবি মোটর দিয়ে, তো পানি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার নদীর থেকে পানি কিন্তু শুকে যায়। হয়তো বা 10-15 দিনের ভেতর এই জায়গাতে একটা পুকুর বানাবো। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার এই হাঁস খামারটাকে অনেক বড় হাঁস খামার হিসেবে গড়ে তুলতে পারি। এখন কিন্তু আমার খামারে হাঁস আছে 250টা ডিম পাড়া হাঁস, অথচ প্রতিদিন 195-200 ডিম পারতিছে। এখন একটা করে ডিমের দাম হচ্ছে 18 টাকা পিস। তো সেই হিসেবে আপনারা হিসাব করুন তো 200 ডিমের দাম কত, 3600 টাকা। অথচ প্রতিদিন আমার এই খামারে খাবার খরচা যাচ্ছে 2200 টাকা। প্রতিদিন খাবার খরচা যাচ্ছে 2200 টাকা, ডিম বিক্রি হচ্ছে ইনশাআল্লাহ 3500-3600। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই লাভ হচ্ছে এই মাত্র 250টা হাঁস থেকে। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার এই হাঁস খামারটা অনেক বড় একটা হাঁস খামার হিসেবে গড়ে তুলতে পারি। তো আমার নিয়ত আছে সামনেবার আমি এটাকে 500 কিংবা 600 এরকম এতটুকু হাঁস মানে করবো টাইমও। তো জায়গাটা একটু বাড়ানো লাগবে, তো আপনারা সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।